স্বাগতম ক্রিকফেন্সের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। আগামীকাল এশিয়া কাপে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে ইন্ডিয়া এবং পাকিস্তান। এই ম্যাচটা নিয়ে অনেক কিন্তু জল্পনা কল্পনা ছিল, ম্যাচটা হবে কি হবে না, তবে সব সংখ্যা কাটিয়ে দিয়ে মাঠে নামছে কিন্তু ভারত এবং পাকিস্তান। এই ম্যাচটাতে কারা আসলে এগিয়ে আছে, কারা পিছিয়ে আছে, এটা নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি। আমার সঙ্গে আছেন মোহাম্মদ সাদমান। সাদমান, স্বাগতম। ধন্যবাদ। এই ম্যাচটা নিয়ে আসলে কতটা এক্সাইটেড? ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আসলে মাঠের চেয়ে মাঠের বাইরে আলোচনাটা কিন্তু এবার বেশি। আপনি নিশ্চয়ই জানেন যে লাস্ট কয়েক মাস ধরে এটা নিয়ে কিন্তু সমস্যা ছিল, যখন আসলে পেহেলগামে যে অ্যাটাকটা হয় সেটার জন্য ইন্ডিয়ার পুরাটা দোষই আসলে পাকিস্তানকে দেয়। সো রাজনৈতিকভাবে তারা যেইভাবে আসলে দূরত্ব তৈরি হয়েছে বা যেভাবে হয়েছে সেটা কিন্তু খেলার মাঠে খুবই স্পষ্ট। আপনি জানেন যে রিসেন্টলি লেজেন্ডসদের যে খেলাটা ছিল সেইখানে ইন্ডিয়া বয়কট করেছে। তারা সবসময় সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে অ্যাক্টিভ ছিল যে খেলা হবে না। এশিয়া কাপটা শুরু হওয়ার আগেও কিন্তু আমরা আসলে শিওর ছিলাম না যে ইন্ডিয়া বা পাকিস্তান একই টুর্নামেন্ট খেলবে নাকি। ইন্ডিয়া বলেছে খেলবে না, পাকিস্তান যেখানে থাকবে। পাকিস্তান কিন্তু আসলে তারা প্রত্যেকবার জিনিসটাকে অস্বীকার করেছে যে এই অ্যাটাকের সাথে তাদের কোনো যোগ নেই, সম্পৃক্ততা নেই। কিন্তু খেলার মাঠে তারা কিন্তু সবসময় চেয়েছে যে না খেলুক, এটা নিয়ে কিন্তু খেলার মাঠে কেন এটা অজুহাত দেখাবে এই সে। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ভারত সরকার এটাকে আসলে অ্যাপ্রুভাল দেয় যে যতগুলো গ্লোবাল টুর্নামেন্ট হবে সবগুলো টুর্নামেন্টই পাকিস্তানের সাথে ইন্ডিয়া খেলবে, সেটা নিয়ে আসলে তারা বাধা দিবে না। কিন্তু তারা বায়োলেটারাল সিরিজ, যেটা আসলে অনেক দিন ধরেই অনেক বছর ধরেই খেলছে না, সেইটা আর নিয়ার ফিউচারে আসলে হওয়ার সম্ভাবনা নেই। এখন যেটা হচ্ছে যে আমরা কিন্তু এই যে আপনি বলছেন যে কি এক্সাইটমেন্ট, এর আগে দেখেন সোশ্যাল মিডিয়াতেও কিন্তু কত রকমের অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে। কিংস ইলেভেন পাঞ্জাব তাদের একটা প্রিভিউ দিয়েছে, সেখানে পাকিস্তানের কোনো কাদের সাথে খেলবে সেটার কোনো ছবিই নেই। মানে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান খেলা হবে, সেখানে পুরোটাই ব্ল্যাঙ্ক। সেটার উত্তর দিতে গিয়ে কিন্তু করাচি কিংস আবার একটা পোস্ট দিয়েছে, সেখানেও কিন্তু ইন্ডিয়ার কোনো ছাপ নেই। সো এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে, মানে খুব জোরালোভাবে চলছে। ইভেন যারা সাবেক ক্রিকেটার রয়েছে তারাও কিন্তু এখনও অ্যাক্টিভ। তারা কিন্তু বলছে যে পাকিস্তানের ম্যাচটা বয়কট করুন। আমি আজকে দেখছিলাম যে পেহেলগামে একজন ভিকটিমের পরিবার থেকেও বলা হয়েছে যে তারা যাতে পাকিস্তানের সাথে না খেলে। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আমরা কালকে ম্যাচটা দেখতে যাচ্ছি। এখানে দুইটা পার্সপেক্টিভ আছে, যে আপনি ইন্ডিয়া যদি আপনি অ্যাজ এ টিম হিসেবে দেখেন, আর পাকিস্তান যদি অ্যাজ এ টিম হিসেবে, টিমের ব্যালেন্স কিন্তু ইন্ডিয়াটা অনেক ভালো। এখানে কিন্তু আসলে ইন্ডিয়া পাকিস্তানের যেই দৈরতের আশেপাশে এই তুলনাটা কিন্তু খেলার মাঠে চলে না। কিন্তু এইবার মেন্টাল গেমটা আসলে অনেক বেশি হবে, কারণ আপনি দেখবেন যে এই একটা চাপ, পুরা দেশের একটা চাপ থাকবে দুই দেশের প্রতি, যে এবার জিততেই হবে। এবার প্রত্যেকবার এরকম থাকে যে ইন্ডিয়া পাকিস্তান, কিন্তু আমরা কিন্তু লাস্ট কয়েকটা টুর্নামেন্টে বা কয়েকটা ম্যাচে কিন্তু আমরা দেখেছি যে যখন ইন্ডিয়া পাকিস্তানের সাথে খেলা হয় এই হাইপটাই থাকে। পাকিস্তান কিন্তু আসলে মাঠে ওইভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না। এইবার বিষয়টা যদি ইন্ডিয়া যদি নার্ভটা ধরে রাখতে পারে, ইন্ডিয়া যদি বাইরের প্রেশারগুলা বাইরে রেখে খেলার মাঠে ফোকাস করতে পারে, তাহলে আমার মনে হয় যে পাকিস্তানের এইবারও সুযোগটা কম। তবে আরেকটা জিনিস, যে পাকিস্তান এবং ভারতের দুই দলেই কিন্তু বেশ কয়েকজন সুপারস্টার কিন্তু নেই। হ্যাঁ, পাকিস্তানের কথা যদি বলি, সেখানে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানরা প্রায় 10 মাস ধরে কিন্তু দল নেই। এশিয়া কাপে নতুন একটা পাকিস্তানের টিম, নতুন একটা দল বলা চলে। সেই জায়গায় ইন্ডিয়া দলে কিন্তু রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতো তারকা নেই। এটা কি প্রভাব ফেলতে পারে কিনা? তাদেরকে ছাড়া আসলে প্রথমবারের মতো এত বড় একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছে ভারত। এখানে একটা বিষয় হচ্ছে যে ইন্ডিয়া যেভাবে টিমটাকে গুছিয়েছে নতুন করে, কারণ আপনি দেখবেন যে তাদের ওডিআইতে একটা টিম খেলে, টেস্ট একটা টিম খেলে, T20 একটা টিম খেলে। তারা কিন্তু প্রত্যেকটা ফরম্যাটের জন্য আলাদা আলাদা টিম নিজে থেকে মানে গড়ে তুলেছে। সো অবশ্যই কোহলি রোহিত না থাকলে একটা যে মাইনাস পয়েন্ট আছে সেটা আছে, কিন্তু ইন্ডিয়ার এখনের টিমটা যদি আপনি দেখেন, আপনার অলরাউন্ডার থেকে টপ অর্ডার অলরাউন্ডার, তারপরে পেস বোলিংয়ে বা স্পিনে কুলদীপের কথা চিন্তা করুন, কুলদীপ, বুমরা, তারাও যদি, হ্যাঁ কুলদীপ কিন্তু সবসময় পাকিস্তানের এগেইনস্টে খুব ভালো খেলে, সেখানে বুমরা রয়েছে। সো আপনি এই টিমটাও যদি পাকিস্তানের সামনে আসলে দাঁড়ায়, সেটা যদি রোহিত শর্মা বা কোহলি না থাকে, তাও কিন্তু পাকিস্তানের জন্য অনেক কঠিন। সেই তুলনায় আপনি পাকিস্তান থেকে যদি দেখেন, যেখানে বাবর রিজওয়ানরা ইন্ডিয়াকে T20-তে লাস্ট আপনার নিশ্চয়ই মনে হচ্ছে 10 উইকেটে হারানো, তাদেরই কিন্তু অবদান ছিল। সেই দুইজন প্লেয়ারই নেই। একদম নতুন একটা টিম এসেছে, নতুন একজন ক্যাপ্টেন এসেছে, সেখানে শুধু শাহিন শাহ আফ্রিদি রয়েছে, যিনি ওই ম্যাচটাতেও ছিল বা ওই ম্যাচটাতে একটা বড় একটা ইফেক্ট ফেলেছে, পারফরমেন্স ছিল। সো
পাকিস্তানের এই টিমটাকে আসলে যদি ইন্ডিয়ার এই টিমের সামনে দাঁড়ায়, তাও কিন্তু পাকিস্তানের শক্তিমত্তাটা আসলে কম। পাকিস্তানের স্পেশালি একটা দুর্বলতা কিন্তু আছে ব্যাটিংয়ে। আমরা কিন্তু কথা বলছিলাম যে পাকিস্তানের টপ অর্ডার ব্যাটাররা কিন্তু ফর্মে নেই। তাছাড়া বিভিন্ন সাবেক ক্রিকেটার, পাকিস্তানের সাবেক ক্রিকেটাররাই কিন্তু তাদের ব্যাটারদের সমালোচনা করছেন। আপনারা যে বাবর এবং মোহাম্মদ রিজওয়ানের মতো ব্যাটারকে বাদ দিয়েছেন, তাদের বদলে যারা খেলছেন, আপনি সাহিবজাদা ফারহানের কথা বলতে পারেন, মোহাম্মদ হারিসের কথা বলতে পারেন। কিন্তু ফর্ম নেই। হারিস লাস্ট ম্যাচটাতে 50 করলেও তিনি কিন্তু ধারাবাহিকভাবে রান করতে পারছেন না। সো পাকিস্তানের বিপক্ষে কোনো কারণে, ভারতের বিপক্ষে কোনো কারণে পাকিস্তানের টপ অর্ডারটা যদি অল্পতেই যদি ঘুরিয়ে যায়, তাহলে কিন্তু পাকিস্তান ঘুরে দাঁড়ানো খুবই টাফ। আর এই জিনিসটা কিন্তু আসলে হয়েই আসছে। আপনি দেখবেন যে প্রথমে যদি একটু ভালো শুরু তারা পেয়ে থাকে, পরে যখন মিডল অর্ডার দিকে একটা কলাপস হয়, তখন কিন্তু তারা আর ঘুরে দাঁড়াতে পারে না। হয়তো আপনি টেনে টুনে যে 140-150 করবেন যদি আপনি ফার্স্টে ব্যাটিং করেন, সেটা ইন্ডিয়ার জন্য মানে পার পেয়ে যাওয়া আসলে কোনো ব্যাপারই না। ব্যাটিং লাইন আপ যেখানে সূর্য কুমার যাদব আছেন, অভিষেক শর্মা আছেন, মানে আপনি চিন্তা করেন যদি সঞ্জু স্যামসন তারকা শুভমান গিল আছেন, সবাই হার্দিক পান্ডিয়ার কথা চিন্তা করেন, হার্দিক পান্ডিয়া রয়েছেন, তার আসলে ভারতের লাইন আপটার যে ডেপথ, সেইখানে আসলে কাউকে বাদ দিয়ে কাউকে মানে ফেলে দেওয়ার কিছু নেই। সবাই প্রত্যেককে ম্যাচ উইনার। সো যে কেউ দাঁড়িয়ে গেলে ওই রানটা চেস করে। কিন্তু ভারতের এগেনস্টে পাকিস্তানের যেই মানে অ্যাগ্রেশনটা দেখানো দরকার, বা আপনি পুরা মানে ফিল্ডে যেভাবে আসলে খেলাটা দরকার, সেইটা কতটুকু পারবে, সেটা হচ্ছে এবার দেখার বিষয়। তবে আমার কাছে মনে হয় যে এই ম্যাচটা সবচেয়ে বেশি লড়াইটা হবে মাঠের যুদ্ধ, হচ্ছে স্নায়ু চাপ। হ্যাঁ, যেই দলটা স্নায়ু চাপটা ধরে রাখতে পারবে তারাই আসলে ম্যাচটা জিতবে। হ্যাঁ, এটা হচ্ছে আসলে আশেপাশের এই ঘটনাগুলোর জন্য। না হলে কিন্তু আসলে ইন্ডিয়া হয়তো আগের মতো করে পাকিস্তানকে ভয় পাওয়ার কিছু নেই, বা পাকিস্তানের সাথে মানে এইবার যেটা বলা হচ্ছে কম্পিটিশনটা কিন্তু নেই। কাপের কথা যদি চিন্তা করেন, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের থেকে সবচেয়ে বেশি আড্ডাটির লড়াই হয় কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচে। সো এই জিনিসটা আপনার কিন্তু মাথায় রাখতে। হ্যাঁ, আর এবার কিন্তু আপনি দেখেছেন যে অশ্বিন কয়েকদিন আগেও বলেছেন যে ভারতের আসলে এই এশিয়া কাপটা খেলে তেমন কিছু হচ্ছে না, কারণ সেইভাবে কম্পিটিশন নেই। সেটা কিন্তু আমরা যদি দলের শক্তিমত্তা দেখি, সেটাতে কিন্তু আসলে সেটাই প্রমাণ পায়। আপনি তারা কিন্তু অলরেডি একটা ম্যাচ খেলে ফেলেছেন ওমান এবং ইউএইর সাথে, তারা কিন্তু খুব ইজিলি যেতেছে, কোনো কম্পিটিশন আসলে করা লাগেনি। এই জিনিসটা কিন্তু হয়েই আছে। এই যে বাংলাদেশের সাথে যখন ভারত খেলবে, তখনও দেখা যাবে যে আসলে তেমন একটা কম্পিটিশন হয়তো করতে পারবে না। ভারতের যেইভাবে আসলে খেলাটা উঠে এসেছে, বা যেইভাবে টিম তারা গুছিয়েছে, তাদেরকে আসলে হারানোটা খুবই কঠিন। কিন্তু সেইখানে পাকিস্তান আসলে আনপ্রেডিক্টেবল একটা টিম। পাকিস্তান যে কখন কি করে ফেলে সেটা কেউই বলতে পারে না। প্রত্যেকটা জেনারেশনে এইভাবে করে আসছে, প্রত্যেকটা টিমে এইভাবে করে আসছে। সো এটা যদি পাকিস্তান যদি জিতে যায়, সেটা আসলে রাজনৈতিকভাবেও বা দেশের খেলার মাঠের বাইরেও অনেক বড় একটা প্রভাব পড়বে। ইন্ডিয়ার সোশ্যাল মিডিয়া বলেন, ইন্ডিয়ার আপনার আমি দেখেছি যে ইন্ডিয়ার বড় বড়, যদি পাকিস্তান যদি হারে তাহলে সেটার প্রভাবটা কিন্তু খুব একটা পড়বে না। মানে সেটা তবে ইন্ডিয়া যদি হারে অনেক টন্ট করবে। হ্যাঁ, এই জন্যই তারা চাপটা বেশি। আপনি ইন্ডিয়ার চাপটা এই জন্য একটা বেশি থাকবে যে তাদেরকে এবার জিততেই হবে। তারা এবার হারলে আসলে অনেক ধরনের কথা হবে, অনেক ধরনের মারতে হবে। হ্যাঁ, এখানে সুযোগ পেয়ে যাবে যে তারা আসলে পাকিস্তানের সাথে ভয়ে খেলতে চায় না, এই টাইপের অনেক ধরনের কথা হতে পারে। সো ভারতের ওই স্নায়ু চাপটা যদি তারা ধরে খেলতে পারে, আমার মনে হয় যে এবারও হয়তো আমরা সেম রেজাল্টে দেখবো যে হয়তো কোনো কম্পিটিশন ছাড়াই ভারত জিতে যাবে। ধন্যবাদ সাদমান, আমাকে সময়। ধন্যবাদ। দর্শক ক্রিক ফ্রেন্ডসের নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।